জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ তার হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিনের সাক্ষ্য গ্রহণের পর এই তথ্য জানানো হয়। সোমবার মানবতা বিরোধী অপরাধের এই মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা। জবানবন্দিতে তিনি জানান, কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিরীহ ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেন তৎকালীন ভিসি হাসিবুর রশিদ। বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকলেও আসামিদের বেআইনি কার্যক্রম বন্ধে তিনি কোনো ব্যবস্থা নেননি। তদন্তে আরও উঠে আসে, তৎকালীন রংপুর বিভাগের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান আন্দোলনরত ছাত্র জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। মামলায় বর্তমানে ৬ জন আসামি গ্রেপ্তার আছেন। তাদের মধ্যে রয়েছেন বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম। তদন্ত কর্মকর্তা জানান, দায়িত্বে থাকা সত্ত্বেও তিনি বেআইনি কার্যক্রম প্রতিরোধে ব্যর্থ হন এবং হত্যাকাণ্ডে উস্কানি ও সহযোগিতা করেন। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া আবু সাইদ হত্যায় উস্কানি ও প্রত্যক্ষ সহযোগিতা করেন বলেও সাক্ষ্যে উল্লেখ করা হয়। তদন্ত অনুযায়ী পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় আবু সাইদকে গুলি করে হত্যা করেন। মামলার বিচার কার্যক্রমে এসব সাক্ষ্য গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।